নমস্কার, আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন। আজ একটা অতীব সুন্দর বাগান, ড্রাগন বাগান, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন। ইনি 2006 সালে উনি নির্মল গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে এটা উনি নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। এপিজে আব্দুল কালাম নিজে এই বাদল মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এই সেই তার ছবি, আমাদের বাদল মণ্ডল। তেমনি একটা সুন্দর বাগানের, শুধু একটা বাগান নয়, এরকম অনেকগুলো বাগানের সমন্বয়কারী একজন কৃষক উদ্যোগপতি দাদা বাদল মণ্ডল। এই বাগানের যত্ন পরিচর্যা একটু আলোচনা করবেন। আর সাথে আমাদের আছে দেবন্ধু বিশ্বাস মহাশয়। তো আজকে আলোচনাটা একটু সংক্ষেপে করি। অনেক ব্যাপারটা এই যে আমরা যে বাগানটা এসি, এসে সিয়াম রেড একটা জাত আছে, ড্রাগন ফলে এখন 361টা জাত আছে, তার মধ্যে এটা একটা অন্যতম সেরা জাত। তো সিয়াম রেড এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেন সেরা বলছি। এই সময় দেখুন 16 মাস বয়স, এই বছর এইটা প্রায় 25 কাঠা জায়গায় 4,40,000 টাকার ফল বিক্রি হচ্ছে একদম। মানে 25 চেহারাটা দেখুন, এটা হচ্ছে ভেরি ফাস্ট গ্রোথ, অর্থাৎ সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন গাছ হচ্ছে সিয়াম রেড। মাত্র 16 মাস বয়স, 16 মাস বয়স 4,42,000 টাকার ফল বিক্রি হচ্ছে। মানে এখানে কতটা জমি আছে? কাঠা 25 কাঠা জায়গা, 25 কাঠায় প্রথম বছরই 4,42,000। চারা তো দেখলেন যে ওখানে আছে 13,000 চারা আছে, আর এরকম 13,000 চারার বেশি বিক্রি হয়েছে। তো এই চারাই বিক্রি করেছে প্রায় সব মিলিয়ে যদি দেখা যায় যে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। আবার ওনার ওই 200 চারার থেকে যেটা এখন অবধি 5 বিঘে 13 কাঠা লাগানো হয়ে গেছে, আর বেড়াও দিয়েছে এই চারা দিয়ে। আমরা সেই চারার ভিডিও মানে পিকচার আমরা তুলে ধরবো। খুব সুন্দর চারা, আমরা এত সুন্দর চারা খুব কম নাচতেই দেখি। তা এই যে গাছের দেখলেন যে আপনাদের চোখের সামনেই, একবার লাগালে প্রায় 20 বছরে এটা ফল দেয়, টানা 20 বছর। আর এটা টানা 6 মাস, পৃথিবীতে কোনো বাগান নেই যে টানা 6 মাস ফল দেবে, এটা টানা 6 থেকে 7 মাস ফল দিচ্ছে। আপনি মোটামুটি 12-14 বছর আগে আপনি আপনার নিজের 15 বছর 2009 সালে জুলাই আমার শুরু আমি প্রায় 15 বছর ধরে। এরপরে বিভিন্ন চাষের সাথে আপনি যুক্ত হয়েছেন, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়েছেন এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। তার মধ্যে বাদল মণ্ডল মহাশয় একজন। তার কাছ থেকে আমরা শুনবো আপনার এই বাগান করার রহস্য এবং যত্ন পরিচর্যা। ব্যাপারটা হয়েছে, আমি বহু আগের থেকে বিকল্প চাষে আমি খুব উদ্যোগী। বিকল্প চাষে যেমন 1974 সালে ফুল চাষে ঢুকি, এরপরে 1978 সালে আমি লিচু চাষে ঢুকি। এই ধরনের আমার নানান ধরনের চাষ, পেয়ারা ঢুকে যাই বহু আগে, কুল, আর পরে কিছু মালটা ঢুকেছি, দুফলা আম, এই ধরনের বিকল্প চাষে আমি ঢুকি। কিন্তু ড্রাগন চাষের সম্বন্ধে কয়েক বছর আগে থেকে ড্রাগন চাষটা যেমন আমাদের ভারতবর্ষে আসছে, কিন্তু তা সত্ত্বেও আমি একটুখানি পিছিয়েছিলাম। কিন্তু পিছিয়ে পড়ে আমি খুব লাভবান হয়েছি এই কারণে যে উন্নত যে ভ্যারাইটিটা সিয়াম রেড, সেটা আমাকে দিবেন্দু বিশ্বাস সংগ্রহ করে ফেলেছে। দিবেন্দু বিশ্বাসের কাছে অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু যখন সিয়াম রেটের প্রশ্ন এসে গেছে, দিবেন্দু বিশ্বাস তখন বলছে যে সিয়াম রেটের উপরে আর কোনো জাত নেই, বলে এই একটা জাত দেখুন। সেইটার দিক থেকে আপনার সিয়াম রেটটা বেছে নিয়ে এলাম আমরা। আমি খুব উৎসাহিত হয়েছি। অন্যান্য যেমন আশেপাশে বাগান আছে, তারা অন্যান্য বাগানগুলি ভেঙে দিয়ে আমাদের চারা নিচ্ছে, নিয়ে ওই ভাইটা পাল্টাবে, আবার নতুন করে লাগাচ্ছে। কিন্তু আমি সেই জায়গায় পড়ে যাইনি এই সিয়াম রেটের জন্য। আজকে সিয়াম রেটে প্রচণ্ড বাড়ে এবং তাপের যে তাপের যে আপনার উষ্ণতা যে তৈরি হয় জ্যৈষ্ঠ মাসে, তার সহ্য ক্ষমতা প্রচণ্ড পরিমাণে, ওটা কোনোরকমভাবে এদিক ওদিক হয় না। প্লাস হলো এখানে চলে এলাম। আচ্ছা, প্লাস আবার কি হচ্ছে দেখুন, যে সিয়াম রেটের প্রশ্নে যে প্রচণ্ড ফলটাও বড় হয়, উইদাউট টনিকটাও ফলটা খুব বড় হয়। উইদাউট টনিক যেমন গাছের প্রচণ্ড বৃদ্ধি, হ্যাঁ, যেটা আমরা তো দেখতে পাচ্ছি, এত সুন্দর গাছ 16 মাসে এত সুন্দর গ্রোথ, হ্যাঁ, মানে দেখার মতো, এটা কোনো কথা হবে না গাছের যে এত সুন্দর গ্রোথ। হ্যাঁ, এবারে এটা হলো 1 নম্বরে গেল। 1 নম্বর। 2 নম্বরে হলো টনিক ছাড়াও গড় ওয়েট এটার অনেক বেশি হয়, প্রায় 500 গ্রাম, প্রায় 500 গ্রাম গড় ওয়েট। হ্যাঁ, গড় ওয়েট নরমালি সেখানে 500। রোগ ব্যাধিটা খুব কম লাগে
প্রচণ্ড এর সহিষ্ণুতা সবচেয়ে বেশি। একটু যত্ন পরিচর্যার যদি একটু আলোচনা করেন যে আপনি কিভাবে সারটা দেন, যত্ন পরিচর্যা মানে হলো আমি বর্ষার যখন সময়টার মধ্যে আমি খোলটা খাওয়াই দিই, খোলটা দিই বিঘায় 80 কিলো খোল দিয়েছি। আর বর্ষার সারা বছরই আমি 1 মাস পর পর কিছু রাসায়নিক সার খাওয়াই। রাসায়নিক সার খাওয়াতে গেলে যেমন 15-16, 10-26 এইগুলি আমি বেশি খাওয়াই। অন্যগুলি আমি ডিএপি ফেপি এইসব আমি দেই না, যেটা পটাশ নেই সেটা আমি দেই না। আর গাছের উপরে যে খাদ্যটা সেটা আর কি আমি 19-19টা দিয়ে রাখি। 19-19টা দিলে লিকুইড 19-19টা আমি গাছের উপরে স্প্রে করে দিই। আর রোগ ব্যাধি খুব কম লাগে। রোগ ব্যাধি যেহেতু দেখছেন তো রোগ ব্যাধি এই সিয়াম রেটের রোগ ব্যাধি নাই বললেই চলে। তা সত্ত্বেও যেহেতু যাতে না লাগে তার ব্যবস্থাটা আমাদের নিতে হয়। 1 মাস পর পর আমি ওই ন্যাটোবোটা আমি 1 মাস পর পর দেই। আবার বর্ষাকালে আবার হয়তো 1.5 মাসও হয়ে যায় কোনো সময় দিতে, ন্যাটাবোটা দেই। ন্যাটাবোটা দিলে হয় কি বর্ষাকালে পচন রোগটাও চলে যায়। আবার ওই কুয়াশা যে এখন পড়ছে কুয়াশাটাও কেটে যায়, কুয়াশার ক্ষতি করে। অন্যান্য কীটনাশকের মধ্যে দিতে হয়। ফলটা যখন ধরে তখন কিছুটা আপনার পোকা আসে, সেই পোকার জন্য আমি কীটনাশক কিছু ব্যবহার করি, কিন্তু তা সত্ত্বেও কম ব্যবহার করি। অতিরিক্ত ব্যবহার করতে হয় না, অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন হয় না। মানে সেটা ফল আসার পর মানে এখন এই মুহূর্তে দরকার, এখন শুধু 1 মাস অন্তর দেখছেন তো কোনো পোকা টোকার কোনো। আর ভিটামিন বা কোনো কিছু? ভিটামিন ওই যে 19-19টা দিচ্ছি ওটাই। আর ওর সঙ্গে আপনার হয়তো কোনো সময় দেখা যাচ্ছে এটা দিচ্ছি ওই অনুখাদ্য, যেটা আর এমনি তো আমরা এমনি ফাঙ্গিসাইড হিসেবে ওই আপনার নেটিভোতে দিচ্ছি। ওর ভিতরেই কিছু দুটোই থাকে। ওটা মানে দেখুন 3 ধরনের লাগে। একটা হচ্ছে ফাঙ্গাস, একটা ধসা পচা, আর একটা ব্যাকটেরিয়া। তো নেটিভোতে 3টিই রয়েছে। ওইটা দিলে আমার সবই হয়ে যাচ্ছে। নাহলে আমরা ভ্যালিডামাইসিন দিই ব্যাকটেরিয়ার জন্য। আর আমার অন্যান্য যেগুলো আছে রিডমিল গোল্ড সবচেয়ে ভালো, ওটা হচ্ছে যে কোনো ফাঙ্গাস টাঙ্গাস সব প্রতিরোধ করে দেয়। আর আমি 3টেই আছে ওই নেটিভে একটা দিলে আর কিছু দিতে হয় না। এটা একটা ভালো তথ্য, ভালো। আর খাবার হিসেবে তো আমরা গোবর সার বা গোবর সার বা আর মুরগির লিটার যদি দেওয়া হয় সঙ্গে সঙ্গে মুরগির লিটারটা কিন্তু দেওয়া যাবে। 6 মাস এক জায়গায় ডিপ করে রাখতে হবে। 6 মাস ডিপ করে রাখার পরে তারপরে সেটা এনে দিতে হবে। আর যদি 6 মাসে আমি যদি টাটকাটা দেই তাহলে কিন্তু গাছ ক্ষতি হবে। আর চাষ বিষয়টা যেটা দেবেন্দ্রদা একটু ভালো বলতে পারবেন যে এই কোথাও কোথাও দেখেছি যে তারের করা, তা কোনটা সুবিধা, মানে সহজ তারের খরচটা এখন তার দিচ্ছি যা আমার নতুন করে আছে সপ্তাহ। এটা তুলে দিই, ভীষণ মানে এটা সবচেয়ে ভালো যদিও, কিন্তু সবচেয়ে বেশি খরচ বেশি কষ্ট। তো এটাও আমাদের চাষ বিষয়ে এটা জানা একটা বিষয় যে তার দেবো না। আচ্ছা, এত চারা সাপ্লাইটা কিভাবে, কোথা থেকে চারা সাপ্লাই? এই যে আমি যে সিয়াম রেট গুলো নিয়ে এসেছিলাম তেলেঙ্গানা থেকে, নিয়ে এসে বাদলদারকে দিয়েছিলাম, মানে সেটাই জানতে আমার কাছে এখন আর কি হাজার হাজার চারা আপনার মানে 14,000 চারা আছে। তার মধ্যে খরিদ্দারে যে 200 দিয়েছিলাম, 200 চারা থেকে এইখান থেকে উনি 5 বিঘা 13 কাঠা লাগানো হয়ে গেছে নিজস্ব। তাতে অন্তত 12-13 হাজার প্রয়োগ করেছে, আবার বেড়াও দিয়েছে আর বিক্রিও করেছে। এখনো অবধি প্রায় 8 লাখ 8.5 লাখ টাকা গত বছর বিক্রি করেছে। এবারও 8.5 লাখ টাকা মতো এখন হতে চলেছে। তাহলে 15-16 দাদা বেশি বলছে না তো? বিশ্বাস হচ্ছে না তো এত? যদি উনি যেটা লাগিয়েছে সেটা যদি বিক্রি করতো। এখন যদি সাধারণ দর্শক যারা আছে যারা বাগান করতে চায়, তারা যদি চারা পেতে চায় তা কিভাবে যোগাযোগ করতে পারে? নাম্বারটা বলুন। 9733726170। আর সাথে দাদা নাম্বারটা একটু বলুন। দাদার সাথে 9434129605। এদের দুটো নাম্বারে যোগাযোগ করে। এবার হলো কি, আমি যে চারাটা দিচ্ছি চারাটা ওই আমাকে সেল করে সব,
আমি মানে সেই একটা মাধ্যম তো চাই সেটা, এবং বিশ্বস্ত মাধ্যম, বিশ্বস্ত মাধ্যম। ছোট একটা তথ্য দেই যে আজকে ড্রাগন ফলটা নিয়ে আমরা গোটা বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছি। মূলে আছে ডন সাহেব। তা আমরা সেই ডন সাহেবকে নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, যে ভিডিওতে বর্তমান সময়ে ডন সাহেব টনিক ব্যবহার করে অনেক অসুস্থ হয়ে পড়ছেন বা ড্রাগন চাষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ভিডিও, এই আলোচনা ডন সাহেবকে নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা দেবো, তাই তো? আচ্ছা, তো আর মানে আমরা যত্ন, পরিচর্যা, চারা সব কিছুই আমরা জানলাম, এর যে লাভজনক একটা প্রতিষ্ঠান সেটাও জানলাম। তো যেহেতু মার্কেট করে আমাদের আরেক দাদা, এই মানে ফল বিক্রির মার্কেটে কেমন কি চাহিদা? মানে এই মার্কেটে আমাদের এই সিএম রেটের ফলটা সবচেয়ে বেশি চাহিদা, কারণ আরোদের নিয়ে যাই আমি, আরোদের ধরেন দিয়ে সারতে পারি না, আমি কখনো ওপেনও করি না সামনে, আরোদ্দারের পিছনে রেখে দিই, ওইখান দিয়ে নিয়ে চলে যায়। মানে এতটাই চাহিদা, বিশেষ করে ড্রাগনে। খরচটা তো আপনার 3 লাখ টাকা, প্রথম বছর 3 লাখ টাকা চারা, পিলার, তারপরে আপনার পরিচর্যা 3 লাখ টাকা বিঘায় ধরে, 2.5 থেকে 3 লাখ ধরে, খরচ 2.5 লাখ টাকা হয়ে যায়। মানে যেটা পরবর্তী বছরে আবার পরবর্তী বছরে একবার এক বছরে উঠে এসে আপনার কিছু থাকবে, যেটা কোনো চাষে এখন পর্যন্ত কোনো নেই। সম্ভব না। 1 লাখ টাকা অন্তত আপনার হাতে 1 লাখ থেকে 1.5 লাখ থাকবে, কিন্তু লাভটাই হচ্ছে দ্বিতীয় বছর থেকে। দ্বিতীয় বছরে 7 থেকে 8 লাখ টাকা এই চাষে আপনার অনায়াসে। আর কি লাভ হবে, কারণ হয়তো আপনি 50,000 টাকায় নয় খরচ হলো, 8 লাখ টাকা বিক্রি করলে 7.5 লাখ টাকা আপনার প্রফিট থাকবে, হয়তো 7 লাখ টাকা বিক্রি করলে 6.5 লাখ টাকা প্রফিট থাকবে, এর নিচে নামবে না। একদম তাই। সঠিক পরিকল্পনা, সঠিক জাত নির্বাচন, সঠিক চাষ পদ্ধতি জানতে হবে, কীটনাশক বা সারের প্রয়োগ জানতে হবে। সব কিছু আলোকে একটা সুন্দর বাগান এবং লাভজনক একটা বাগান করা যেতেই পারে। আসুন অন্য ফলের পাশাপাশি আমরা ড্রাগন চাষ করি, বিশেষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে। এবং এটাও ঠিক যে দাদা ইতিপূর্বে বলেছেন যে টনিক ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, এরকম নয়। টনিক ছাড়াই সঠিক যত্ন পরিচর্যায় 500 সাইজ পর্যন্ত ফল এসে যায়। মানে টনিক বিষ না ভালো, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আসব। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।